মানে দুশ্চিন্তা করার কারণ নাই এবং আপনার জায়গা আপনি ফেরত পাবেন। আরে এই আমাদের বক্তব্য নিরপেক্ষ একটা নিউজ হবে, আমাদের পক্ষ না। আমরা তো দুটো কথা বলা ঠিক না, মানে কথার কথা আর কি, দুইটা পক্ষ বক্তব্য দিতে হবে। বক্তব্য না দিলে না, বক্তব্য না দিলে তো এটা হইলো না। কারণ ওনার তো এখানে সমস্যা, উনি তো পাও খাইতেছে। ওই পাশের লোক আপনার কথা আমাদের সম্পত্তি আমরা চাই। এই জমিটা এখন দখলে কার? দখলে আমাদের। দখলে আপনার? দখলে আমরা আমি চাই আমার জায়গা, আমি তো না আমার শরীকের জায়গা আমার পাশে। আমি পাশের বাড়ি, একটু সময় লাগবে। বিজয় বাবুর ছেলে 1 বছর আগে আইছিল, চেয়ারম্যান বাবু তারে কোনো অরিজ সার্টিফিকেট দেয় নাই, জমিটা বিক্রি করতে আইছিল সে। চেয়ারম্যান বাবু তাকে অরিজ সার্টিফিকেট দেয়। একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার জমি যদি এভাবে দখল হয়ে যায়, তিনি দেশে না থাকাতে, সেটি কিন্তু খুবই হতাশাজনক এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই বাড়ির অংশ, তারপরে ওই ধারে আরো খুব পরে ওনার আরেকটা ছোট ছেলে আছে, এই শুনতেছি আর কি, মানে সেই অনেক ঘটনা আছে, ঘটনার উপর আরেক ঘটনা ঘটায়। হ্যাঁ, হয়তো ও বলছে যে আমি উত্তমের দ্বারা ছয় লোক ভুয়া যদি হয় ভুয়া, সেটা আসলে আমার জানা নাই, বা এটা আমি বল তার যাচাই বাছাই না করা পর্যন্ত আমাকে কেন নিল, এটা সুন্দর কথা বলছেন। এখন এই জমি কে বা কাহারা লেখছে তাও জানি না, মালিক হচ্ছে উত্তম। হিটলার নামে একজন কৃষি ব্যাংকের ম্যানেজার, সে এই জমিটি জাল দলিল করে প্রায় ৬২% জমি নিয়ে গেছে, জাল দলিল করে দখল করে নিয়েছে। ক্লাস 7-8 থাকতে চলে যায়। আগে হয়তো এখন যারা আছে আসলে এই উত্তম বিশ্বাস প্রবাসী যে বিষয়টা আপনারা যে উল্লেখ করেছেন, সেটা আসলে আমি আপনাদের কাছ থেকে শুনতে পেলাম। যদি ওনার পরিবার থেকে কেউ এই বিষয়ে আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করেন বা তারা এসে যদি সরাসরি আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলাপ করেন, আমরা উপজেলা প্রশাসন থেকে তাদেরকে সর্বোচ্চ সহায়তা করার ব্যবস্থা নেবে এবং তাদের যে সম্পত্তি বা সম্পদের যে নিরাপত্তা, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমরা উপজেলা প্রশাসন নিশ্চিত করব।